আপনার বাসায় যখন কেউ ডাকাতি করতে আসে, তখন ওই ডাকাতটাকে ধরার পর আপনি কি এটা চিন্তা করেন সে কি আপনার ছেলের বয়সের, আপনার বয়সের, না আপনার বাপের বয়সের? আপনি চিন্তা করেন সে ডাকাতি করে আসছে, তাকে ধরতে পারছি, এখন তাকে ধোলাই দিব কিংবা আইনের আওতায় আনবো, তাই না? তেমন বলছি, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এমন টিচার আছে, তারা ওই চোর ডাকাতির চেয়ে ভয়ঙ্কর। তারা যেসব ছেলে মেয়ে ঠিকমতো দুবেলা খেতে পারে না, স্কুলের ভাড়া দিতে পারে, গাড়ি ভাড়া দিতে পারে না বলে স্কুলেও যায় না, কিংবা গাড়ি ভাড়া অনেক দূর দূরান্তে 4-5 মাইলও হেঁটে হেঁটে তারা স্কুলে যায়, ওই সমস্ত ওই সমস্ত প্রতিষ্ঠানের ছেলেপেলেকে যখন পরীক্ষার ফি নামে 50 টাকার জায়গায় 200 টাকা 300 টাকা আদায় করা হয়, তখন সেটা ডাকাতির চেয়ে অনেক বড় ভয়ঙ্কর পর্যায়ে চলে যায়। তাই ওই সমস্ত টিচারকে কেউ যদি হাত ধরে টান দেয়, সেটাকে আপনারা বেয়াদবি বলেন। ওই চোর ডাকাত আপনার বাসায় যখন চুরি ডাকাতি করতে আসে, তখন তো আপনি হাত ধরে টান দেন না, আপনি ধরতে পারলে তারা দুই গালে দুইটা লাগাই দেন, আর পারলে আইনের আওতায় নিয়ে আসেন। তাই ওই টিচারদেরকে ধোলাই দেওয়ার সময় বেয়াদব বলবেন না, এটা ভাববেন যে চোর ধরছে, ডাকাত ধরছে, তাই ধোলাই দিতেছে।